সবাই তো ইলিশ মাছ হচ্ছে মানে জাল কখন টানবো আর মাছ ধরবো ওই চিন্তায় আছে। আমি জঙ্গলের মধ্যে থেকে যখন পায়ের শব্দ শুনেছি আমি তখন বলছি এই বাঘ আসছে। তাকানোর সঙ্গে সঙ্গে দেখি না বাঘ, ধরে ফেলেছি পাঁজায় করে, বলেছি মা গো বাঁচাও, মাথায় কামড় মেরেছে, ফেটে গেছে, আমি কেন হারা। ওই সময় যদি আরো 4 জন ছুটে যেত তাহলে হয়তো উনি উঠতে পারতো, কিন্তু ওরা যায়নি। আমাদের পূর্বপুরুষরা যে আমার ঠাকুরদা ছিল, তারও যারা ছিল, তারা কিন্তু এটাই ধারণা নিয়ে কিন্তু সুন্দরবনে পালিয়ে এসে এই প্রত্যন্ত গ্রামের দিকে বসবাস স্থাপন করে, যে মাছ ধরবো, খাবো আর থাকবো সুখে। এই একটা চিন্তাভাবনা নিয়েই কিন্তু হয়েছে। এখনও আমরা নতুন প্রজন্মের ছেলেপুলেরা আমরা হয়তো ভাবছি একটু কলকাতার দিকে বা অন্য কোথাও সেই সময় যদি জায়গাটা ধরতো বা সেদিকে থাকতাম, আমরা একটু উন্নতির ছোঁয়া পেতাম। এই চাষবাসের উপর নির্ভর করে আছি, কোনো কারণে আয়লা হয়ে গেলে কিন্তু আমাদের চাষবাসটাও হয় না, তখন সাহায্য সহযোগিতার উপরে কিন্তু আমাদের বেঁচে থাকতে হয়। বিধ্বংসী আয়লাতে বাড়িঘর সব ধ্বংস হয়ে যায়। তো ওই অবস্থায় আমরা নদী বাঁধ কোনো রকম মেরামত করে, মানে নদী বাঁধে সবাই মিলে মাটি দেওয়া হয়েছে। মাটি দেওয়ার পর আমরা মাছ ধরতে, সুন্দরবনে মাছ ধরতে বেরিয়ে যাই। সমস্ত নৌকোই বেরিয়ে যায়। এই একটা জাল তুলেছি, দ্বিতীয় জাল তোলা হয়েছে, তৃতীয় জালে তুলতে যাব, জঙ্গলের মধ্যে থেকে বাঘ বেরোচ্ছে। সবাই তো ইলিশ মাছ হচ্ছে মানে জাল কখন টানবো আর মাছ ধরবো ওই চিন্তায় আছে। আমি জঙ্গলের মধ্যে থেকে যখন পায়ের শব্দ শুনেছি আমি তখন বলছি এই বাঘ আসছে। বাঘ কী করেছে, ওই বাম পাশ থেকে গিয়ে ডান পাশে আবার আমাকে এইভাবে কামড়েছে। চোয়ালটা ঝুলে গেছে, মানে উপরের পাটিটা পুরো ঝুলে গেছে। আর এই দাঁতটা তখন কথা বলা অসুবিধা হচ্ছে বলে দাঁতটা আমি তুলে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে নৌকোয় এসে উঠেছি। কৈশম হসপিটালে 16 দিন ছিলাম, তারপরে আবার গড়িয়াকে আনাসুন। 1.5-2 লাখ টাকা খরচা হয়েছিল। তা এখানে অফিসে সাবমিট করেছিলাম সমস্ত পেপারস। হয় গোসাবাতে কত 4,000 টাকা না 5,000 টাকা খরচা হয়েছে, ওইটা দেব। ওই সুস্থ হওয়ার মানে পর থেকে আমার স্ত্রী একজনের কাছ থেকে ফুচকা মানে তৈরি করা শিখে এসে ফুচকা ব্যবসা করি। তোর কাজের পারিশ্রমিক 5,000 টাকা। এখানে আর কোনো কাজ নেই স্যার। এখানে তো দেখুন স্যার, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আজকের অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, আবার কালকের মানুষ বেরিয়ে যাচ্ছে জীবিকার জন্য। কি করবো, সংসার না চালাতে পারলে কি করবো? আর তো কোনো কাজকর্ম নেই এখানে। এখানে যদি একটা শিল্প থাকতো, যাতায়াতের ব্যবস্থা ভালো থাকতো, নদী যাতায়াত মানে জলপথ পেরোতেই হবে। আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটা খুব ভালো লাগে। আর কলকাতাতে আমরা যেতে চাই না, কেননা কলকাতা দিয়ে আমাদের ভালো লাগে না। এই সুন্দরবনই আমাদের ভালো লাগে। এখানেই আমাদের বাড়ি ঘরদোর, এখানেই সব কিছু, এখানেই আর কি। আমরা এখানে ছেড়ে আমরা কোথাও যেতে ভালো লাগে না।
এই জলে জঙ্গলে মাছ কাঁকড়া ধরে খাই। কাজবাজ বলতে গেলেই আমাদের জলে জঙ্গলে করে কমে খেতে হয়। গ্রামের জোন খাললে 400 টাকা আমার রোজ দেবে, ওপারে যদি মাছ কাঁকড়া ধরতে যায় আমার 800 টাকা 1000 টাকা এমনি রোজ আছে। মানে বেশি ইনকাম করতে গিয়ে বাঘে যদি ধরে তা করার কি, মানুষের লোভ লালসাটাই বেশি। আমাদের এখানে আমার আয়লার আগে মধু সংগ্রহ করতে গিয়ে বন দপ্তর পারমিশন নিয়ে মধু সংগ্রহ করতে যায়। এক নৌকার থেকে কোনো নৌকাতে মধু কাটতে গেলে 3 জন যায়, 7 জন যায়, 9 জনও যায়। এক নৌকার থেকে নিয়ে যায়নি, ডাঙায় মধু কাটতে উঠছিল, জঙ্গলের ভিতরে মধু কাটতে কাটতে উঠেছিল। 7 জনের ভিতরে 3 জনকে নিয়ে চলে গেছে, 4 জন ফিরে এসেছিল। সুন্দরবনে আগে তো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে ফিরে এসেছেন, অনেকে ফিরেও আসেনি, নিয়ে চলে গেছে, কিন্তু আজও পর্যন্ত এরকম রেকর্ডে নেই যে টাকা কাউকে দিয়েছে বলে। একজন টাকা পেয়েছিল স্যার, তাকে বাগে নিয়ে চলে গেছে একদম। নমিতা মণ্ডল বলে, ওনার বাড়ি হয়তো আপনারা গিয়েছিলেন। অরুণ মণ্ডল ওনার স্বামীর নাম। আমার নাম নমিতা মণ্ডল, আমি বিজয়নগর 8 নম্বর বাড়িতে থাকি। ভোরের বেলা গিয়ে ওই জাল তুলতে গিয়েই জাল তুলছি, এমন সময় বাঘ পেছন তার থেকে এসে নৌকোয় বসে এবার পা উপরে দিয়ে নাকি দাঁড়িয়েছিল। আর উনি নৌকো থেকে ওই গ্রাফি তুলে কথা পিছন দিকে দেখেন। ওনাকে যে একজন বলেছে যে বাঘ যা এসছে, উনি ছুটে গিয়ে আর ওই ইয়ের মধ্যে ঢুকে বলেছে, পোহার মতো করা থাকে নৌকোর মধ্যে, ওভাবে ওই এবার এই করে ওই ছুট পড়া ছিল, ছুটে গাড়ি নখ বাজিয়ে টেনে নিয়েছে। নিয়ে আর ওনাকে টেনে নিয়ে জঙ্গলে টেনে নিয়ে যায়। উনি পিছন ধার থেকে সবাইকে ডাকছিল বা হাত দিয়ে, কিন্তু ফেলে দিয়েছিল মুখ থেকে। মানে এখানে মাফলা বানাচ্ছিল মাঘ মাসের শীতের সময়, তো এই এখানে কামড়ে ধরে নিয়ে যাচ্ছিল, নাকি পড়ে গিয়েছিলো মুখ থেকে। ওরা এসে যেটা বললো যে মুখ থেকে পড়ে গিয়েছিলো। ওই সময় যদি আরও 4 জন ছুটে যেত তাহলে হয়তো উনি উঠতে পারতো, কিন্তু ওরা যায়নি। কোথাও আয় উপার্জন করারও কোনো রাস্তাও ছিল না। খুব কষ্টের জীবনযাপন করে মেয়েগুলোকে লেখাপড়া শিখিয়ে আর 2 বছর মতো চাষ হয় মাঠে। ওই আমার বাপেদের বাড়ি ফ্যান করে যাক, সবাই যাক 200 টাকা দিয়ে চাল কেঁকে চালটা করে দিয়েছে, কেউ একটু বাজার করে দিয়ে, তো এইভাবে অনেকদিন কাটিয়েছি। এটা ওই আমাদের এই বন দপ্তরের আছে, ওরাই যোগাযোগ করে দিয়েছিল। 1 লাখ করতে 600 না 400 টাকা কম ছিল, দিয়েছিল। দিয়ে আর ওই টাকা পয়সাগুলো নিয়ে আমি 3টে বিয়ে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি দেখুন, এখন সরকারিভাবে কোনো জিনিস নিতে গেলে একটা ডকুমেন্টসের প্রয়োজন পড়ে থাকে। ধরো সুন্দরবন যারা মাছ ধরতে যায় অ্যাকচুয়ালি তাদের কিন্তু একটা বিমা করা থাকে এবং পাস মানে রেজিস্ট্রি করে নিয়ে বেরিয়ে যেতে হয় সুন্দরবনে। এবার অনেক ক্ষেত্রে অনেকে কি করেন, ওই ডকুমেন্টসের বাইরেও অনেকে মাছ ধরতে চলে যায়। সেক্ষেত্রে কি তাদের কিন্তু লিগ্যাল কোনো ডকুমেন্টস থাকে না। এবার লিগ্যাল ডকুমেন্টস যখন না থাকবে সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। আমাদের মাছ ধরা পাস ছিল স্যার, না হলে আমাকে ওখান থেকে বন দপ্তরের স্পিড বোট নিয়ে আসতো না, খবর পেতে নিয়ে এসছে। তা 2022 সালে শীতের সময় আমরা 5 জন করে নৌকাতে আছি, মাছ ধরতে গেছি, খালে ঢুকে গ্যারাবি করেছি। আর আমার সেদিন গায়ে প্রচণ্ড জ্বর, আমি কাঁথা গাইতে ঘুমাচ্ছি, আর আমার এই সঙ্গীরা 4 জন বসে আছি। ওরা কিছুক্ষণ পরে খুব জোরে চিৎকার চিল্লাচ্ছে, চিৎকার করছে। আমার তখন ঘুম ভেঙে যায়।
আর মুখ থেকে কাঁথা সরানোর সঙ্গে সঙ্গে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, আর আমি নিচে শুয়ে আছি, বাঘের নিচে শুয়ে আছি। আমি জানি না যে বাঘ উঠেছে বলে। তাকানোর সঙ্গে সঙ্গে দেখি না বাঘ, ধরে ফেলেছি পাঁজা করে। বলেছি মা গো বাঁচাও, মাথায় কামড় মেরেছে, ফেটে গেছে, আমি কেনারা। মানে নাকে বাঘের নখ লেগেছিল, নাকটা কিছু একটা নখের দাগ আছে। এবার আমি তো আমি জানি আমাকে বাঘ নিয়ে চলে গেছে। আমি যেভাবে বাঘকে ধরেছিলাম পাঁজা করে, আমি জানি নিয়ে চলে গেছে। আমি বেঁচে আছি তাও জানি। আমি এখনো তাই চিন্তা করি আমি বেঁচে আছি কি করে। আমি যেভাবে পাঁজা করে ধরেছিলাম, বাঘকে জড়িয়ে ধরেছিলাম। এই স্যার প্লাস্টিক সার্জারি করে চামড়া কেটে স্যার। এই চামড়া কেটে মাথায় লাগানো। ডাক্তারও বলেছে এখানে স্কালটা নেই, কৃত্রিম স্কাল দিয়ে আমার থাই চামড়া লাগানো। এই জায়গাটা এরকমই হবে স্যার। এই জায়গাটায় এই যে এইখানে স্কালটা নেই। আমি রাত্রে চোখে দেখতে পাই না স্যার। আমি আলো ছাড়া হাঁটতে পারি না। আর ব্যথা যন্ত্রণা হয় স্যার বেশি। আমার তো শীতে সমস্যা, ব্যথা যন্ত্রণা হয় বেশি অমাবস্যা পূর্ণিমাতে। মাসে যে অমাবস্যা পূর্ণিমা যে হয়, ওই 2টা দিন যা ব্যথা হয় যন্ত্রণা, আমি সেটা আমার সহ্যের বাইরে। আমি সেটা সহ্য করতে পারি না। মাথার ভিতরে যা ব্যথা হয়। আমার বাবা নাকি চিত্তরঞ্জনের কার্ড দিয়েছিলেন, স্বাস্থ্যসাথী কার্ড। বাবাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, বলছে নিয়ে যান, এই চা খাওয়ার জন্য ব্যবহার হয়। এই কেন দিচ্ছেন? পরে শুনলাম যে আমার বাবার জমি জায়গা যা ছিল, 7 বিঘে জমি ছিল, সব বিক্রি হয়ে গেছে। কিছুই নেই, সব শেষ। তা বাবু আমাদের কিচ্ছু নেই, আমরা সত্যি কি কষ্টে চলি আমরা জানো। এই বয়স হয়েছে আমার 78 বছর বয়স, সবার কাজ করি জানো, বড্ড কষ্টে সংসার চলে। আর এই তোমাদের মধ্যে এই কে আছে 1000 দেয়, কে 500 দেয়, একটু চিকিৎসা করতে হচ্ছে এখন। হ্যাঁ, সত্যির বাবা কিচ্ছু নেই আমার, সব শেষ হয়ে গেছে। সমান খাটতে হয়, কি করবো।